জঙ্গলের উঁচু নিচু সারফেসে হাঁটাচলা করা খুব কঠিন হয়। সঙ্গে একটা টর্চ না থাকলে কিন্তু সেটা একটা সেফটি সিকিউরিটির বিষয়, যেখানে ইনফ্যাক্ট একটা ভ্লগে একটা সার্চ লাইট নিয়ে একটু মজাও করেছিলাম আমরা। দুটোই দেখার ক্ষেত্রে কিন্তু বাইনোকুলার খুব 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 জরুরি। প্লিজ ক্যারি করো, না হলে সমস্যায় পড়তে হবে। হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম টু রেকর্ডিং মোড। তোমাদের সঙ্গে আমি বিদিশা, আর তোমরা দেখছো আমাদের নতুন সেগমেন্ট ট্রাভেল টপিক, যেটা আমরা সাজিয়েছি তোমাদেরই দেওয়া কিছু কমেন্ট আর সাজেশন থেকে তোমাদের কি কিছু টিপস দেবো বলে। তাহলে চলো আজকের টপিকটা সবার আগে দেখে নিই। আমাদের আজকের টপিক জঙ্গল ট্রিপের জরুরি 5। প্রথমেই কথা বলবো তোমাদের সঙ্গে আউটফিট নিয়ে। তার কারণ জঙ্গলে বেড়াতে গেলে আউটফিট একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট। আর জঙ্গল মানে তার অনেকটা জুড়ে থাকে জঙ্গল সাফারি। আর সাফারিতে যেতে গেলে তুমি খুব ইজিলি মুভ করতে পারবে, মানে হাতে পায়ে জড়িয়ে যাচ্ছে না এরকম জামা পরা খুব দরকার। কারণ সাফারির যে গাড়িগুলো থাকে সেগুলোতে সুইফটলি ওঠা নামা করার জন্য খুব হ্যাসেল ফ্রি জামা কাপড় দরকার হয়। কাজেই সেরকম কমফোর্টেবল কিন্তু সহজে নড়াচড়া করতে পারবে এরকম জামা ভাবো। আর আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, চেষ্টা করো কাভার্ড জামা কাপড় পরার, বিশেষ করে মানে হাত পা ঢাকা জামা কাপড় পরার। কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছিল সিসামারায়। আমি একটা স্লিভলেস টপ পরে আমরা শ্যুট করছিলাম ব্লগের জন্য, আর জানতাম না কোনো একটা গাছের পাতায় আমার অ্যালার্জি আছে বা কিছু। সেটা আমার বাঁ হাতে লেগে প্রায় 20-25 দিন সেই অ্যালার্জিটা আমার ছিল। কাজেই এই ধরনের পরিস্থিতি অ্যাভয়েড করাই ভালো। জঙ্গলে কী ধরনের পোকামাকড়, কী ধরনের গাছপালা পাতা আছে আমরা জানি না, সেটা গায়ে যত কম লাগে সেটাই কিন্তু মানে একটু দেখে জামা কাপড় চুজ করা দরকার। আর খুব 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 ইম্পর্ট্যান্ট, বিশেষ করে সাফারির ক্ষেত্রে চেষ্টা করো একটু ক্যামো প্রিন্ট, মানে ক্যামোফ্লাজড প্রিন্ট, যেটাকে মিলিটারি প্রিন্টও বলে অনেকে, সেই ধরনের জামা কাপড় পরতে। কারণ জঙ্গলে যাওয়া তো ওদের সঙ্গে দেখা করার জন্য। তো তুমি খুব ভাইব্রেন্ট একটা জামা পরলে, মানে একটা হলুদ বা একটা বেগুনি বা একটা গোলাপি এরকম কিছু চুজ করলে, তোমাকে আগে থেকেই দেখতে পেয়ে জীবজন্তুরা সরে গেল, তারা আর এলোই না তোমার কাছে, তাহলে জঙ্গলে যাওয়াটা বৃথা। তাই চেষ্টা করো, যদি তোমার কাছে ক্যামো প্রিন্ট এই ধরনের জামা না থাকে তাহলে একটু ডার্ক কালার পরো, মানে যতটা জঙ্গলের রঙের সঙ্গে মিশে গিয়ে জীবজন্তুদের দৃষ্টি কম আকর্ষণ করে থাকা যায়, সেটাই কিন্তু উপলক্ষ্য। যেটা সেকেন্ড পয়েন্ট জামার পর, সেটা হচ্ছে জুতো। কারণ জঙ্গলের জুতো, হাঁটা চলা, এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হয় যদি কোনো বুট বা গামবুট এই ধরনের কিছু পরতে পারো, যাতে তোমার পায়ে অনেকটা কাভারেজ পাওয়া যাবে। তাতে কি হয়, পোকামাকড়, জোঁক সেগুলো থাকলে খুব সহজে তোমায় কামড়াতে পারবে না। সেটা একটা সেফটির জনিত ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় জঙ্গলে বেশ কিছুটা রাস্তা হেঁটে বা ওয়াচ টাওয়ারগুলোতে উঠতে হয়, তাতে কিন্তু একটু কমফোর্টেবল এই ধরনের জুতো পরাই ভালো। আর হ্যাঁ, মহিলাদের জন্য বলছি, বুট মানে কিন্তু হাই হিলড ফ্যাশন বুটস নয়। সেগুলো পরে জঙ্গলের উঁচু নিচু সারফেসে হাঁটাচলা করা খুব কঠিন হয়। কাজে ওই ভুলটা একদম করো না, তাতে বিপত্তি বাঁচবে, কাজের কাজ কিছুই হবে না। আর ওয়াচ টাওয়ারের সিঁড়ি তো যারা জঙ্গলে যাও জানো খুব একটা মানে প্রপারও হয় না। তো সেই পরে অতখানি ওয়াচ টাওয়ারে উঠতে গিয়ে আরও বিপদ বেঁধে গেলে আরও মুশকিল। কাজেই বুট চুজ করলে একদম প্লেন বুট, যেটা যে কোনো সারফেসে তুমি চলাফেরা করতে পারবে, সেটা চুজ করো। আর যদি তোমার ব্যাপারটা আমার মতো হয়, মানে আমার একটু প্লেন বুট পরে হাঁটতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমি অনেক সময়ই হাইকিং বা ট্রেকিংয়ে যাওয়ার জন্য একটু ভালো যে স্পোর্টস শ্যুগুলো হয় সেগুলো পরি। তাতে কি হয়, কমফর্টটা থাকে, প্রয়োজনে হাঁটাহাঁটি কেন, দৌড়োদৌড়িও করা যায়, আবার একটা বেসিক কাভারেজও পাওয়া যায়। কাজেই স্নিকারও পরতে পারো, আর এই ধরনের কোনো প্রপার স্পোর্টস শ্যু সেটাও কিন্তু পরতে পারো। এবার এসে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, জঙ্গলে গেলে অবশ্যই চেষ্টা করো সঙ্গে একটা টর্চ কিংবা একটা সার্চ লাইট ক্যারি করতে। টর্চের কথা কেন বলছি, ধরো সন্ধেবেলা একটু ইচ্ছে হলো আশেপাশে, মানে প্রপার্টির আশেপাশে একটু ঘুরে বেড়াবে, সেক্ষেত্রে সঙ্গে একটা টর্চ না থাকলে কিন্তু সেটা একটা সেফটি সিকিউরিটির বিষয়। সাপখোপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, কাজেই সে কারণে একটা টর্চ নিয়ে যাওয়া ভালো। আর সার্চ লাইট ক্যারি করতে পারলে তো কোনো কথাই নেই, তার কারণ
জঙ্গলে যাওয়া শেষ পর্যন্ত কিন্তু জন্তু জানোয়ারদের দেখতে। তাদের বেরোনোটা অধিকাংশ সময়ই হয় হচ্ছে সানডাউনের পর, মানে অন্ধকারে। হতেই পারে তুমি যে প্রপার্টিটা চুজ করেছো সেখান থেকে দুর্দান্ত এরকম কিছু দেখা যায়, কাছেই হয়তো সল্ট পিট বা ওয়াটার বডি রয়েছে, তো সেখানে হয়তো রাতে, মাঝরাতে, ভোর রাতে তারা আসেনও। এবার সেটা তুমি দেখতে পাবে কি করে একটা সার্চ লাইট সঙ্গে না থাকলে? তোমাদের কি মনে পড়ছে আমাদের সিসামারার সেই প্রপার্টিটার কথা, যেখানে ইনফ্যাক্ট একটা ভ্লগে একটা সার্চ লাইট নিয়ে একটু মজাও করেছিলাম আমরা, সেটা চিলাপাতা ভ্লগটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে তার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে তো থাকলোই, স্ক্রিনের ওপরে আই বাটনেও দেওয়া থাকলো। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা কিন্তু এই সার্চ লাইটটা নিজেরা নিয়ে যাইনি, কারণ আমরা যেটা চাইছিলাম সেটা পাইনি যাওয়ার আগে। আমাদের হেল্প করেছিলেন প্রপার্টির ওঁরাই। তো এইরকম তোমাদের ক্ষেত্রেও এটা হতে পারে যে হয়তো সেটা তোমাদের সঙ্গে নেই। অনেক সময় প্রপার্টির কাছে স্পেয়ার এই ধরনের সার্চ লাইটস থাকে, তো যদি তোমরা চাও তাহলে ম্যানেজারকে রিকোয়েস্ট করে দেখতে পারো, তিনি নিশ্চয়ই তোমাকে সেটা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এবার আসি 4 নম্বর পয়েন্টে। জঙ্গলে, ওই যে বারবার জঙ্গল মানেই না একটা সাফারির কথা চলে আসে, তো জঙ্গল সাফারিটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, জঙ্গলে জীবজন্তু দেখা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জঙ্গলের পাখিও। তো এই পাখি আর জীবজন্তু দুটোই দেখার ক্ষেত্রে কিন্তু বাইনোকুলার খুব 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 জরুরি, কারণ অনেক ক্ষেত্রেই হয়তো, যেটা আমাদের ইনফ্যাক্ট হয়েও ছিল, সম্ভবত গরু মারার দিন হয়েছিল এটা, গন্ডার ছিল দাঁড়িয়ে, গন্ডারকে খালি চোখে দেখা যাচ্ছিল না, আমরা সেটা দেখতে পেয়েছিলাম আমাদের ক্যামেরায় টেলিলেন্স ছিল বলে। এই রকম পরিস্থিতিতে হয়তো রয়েছে, মানে সেই গন্ডার দাঁড়িয়ে রয়েছে তোমার সামনে, বা অন্য কোনো আরও কিছু আছে, তুমি দেখতেই পেলে না, তোমার কাছে একটা বাইনোকুলার নেই বলে, তখন কিন্তু আফসোস থেকে যাবে। তো চেষ্টা করো একটা বাইনোকুলার সেই কারণে ক্যারি করতে। আর পাখিদের ক্ষেত্রে বিশেষ করে এটা সকালের সাফারিতে হয়, সকালের সাফারিতে যে সময় সেটা শেষ হয় সেই সময় কিন্তু পাখি দেখার খুব ভালো সময়, তো এই বার্ড ওয়াচিংয়ের জন্য বাইনোকুলার থাকা খুব ইম্পর্ট্যান্ট। এবার লাস্ট পয়েন্ট, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জঙ্গলের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই নেটওয়ার্ক থাকে না, মানে আমি ইন্টারনেটের কথা বলছি। আমাদের যে এই নতুন যে ডিজিটাল পেমেন্ট ট্রানজ্যাকশনের পদ্ধতিগুলো, সেগুলো নেটওয়ার্ক ছাড়া কাজ করে না, আবার কার্ডও সোয়াইপ হয় না নেটওয়ার্ক না থাকলে। তাই ধরো তুমি প্রপার্টিতে, অধিকাংশ ক্ষেত্রে কি হয়, হাফ পেমেন্ট করে আমরা যাই আর বাকি পেমেন্টটা ওখানে থাকার পরে চেক আউট করার সময় করি। এইরকম ক্ষেত্রে যদি এরকম অনলাইন ট্রানজ্যাকশনগুলো কাজ না করে তাহলে তুমি সমস্যায় পড়তে পারো। তাই ক্যাশ ক্যারি করা খুব জরুরি, এবং সেটা অ্যাটলিস্ট একটা ভালো অ্যামাউন্ট অফ ক্যাশ। তার কারণ শুধুমাত্র যে এই প্রপার্টিগুলোতে তুমি যখন চেক আউট করছো তখন তোমার পে করতে অসুবিধা হবে তা নয়, অনেক ক্ষেত্রেই জঙ্গলে, দেখো কিছু এক্সেপশন থাকতেই পারে, কিন্তু আমরা অ্যাটলিস্ট যেগুলো দেখেছি তার অধিকাংশতে সাফারির যে বাকি পেমেন্টটা করতে হয়, মানে টোকেন দিয়ে তুমি অনলাইনে বুকিং করলে সেটা ছাড়া, ওখানে বুকিং কাউন্টারে গিয়ে যে পেমেন্টটা করতে হয় সেটা ক্যাশ ছাড়া কোনো রকম ট্রানজ্যাকশন অধিকাংশ জায়গাতেই কিন্তু হয় না। কাজে এই দুটো বিষয় মাথায় রেখে তোমার সাফারি এবং প্রপার্টিতে পেমেন্ট প্লাস এক্সট্রা কিছু খরচা, এর জন্য যতটুকু টাকা লাগতে পারে সেই ক্যাশটা প্লিজ ক্যারি করো, না হলে সমস্যায় পড়তে হবে। এবং জঙ্গলের জেনারেলি প্রপার্টিগুলো এতটাই দূরে হয় যে অনেক সময় 10-12-15 কিলোমিটারও ট্রাভেল করতে হতে পারে কিন্তু একটু টাকা তোলার জন্য। বেড়ানোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় হয় যেগুলো খুব ইউনিভার্সাল বা জেনেরিক বলতে পারো, আবার কিছু কিছু বিষয় হয় যেগুলো খুব লোকেশন স্পেসিফিক। তো আমরা আজকে ট্রাভেল টপিকে যে বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে এলাম পুরোটাই কিন্তু জঙ্গলে বেড়ানোর জন্য। যদি এটা তোমার ডেস্টিনেশন পাহাড় হয়, সমুদ্র হয়, মরুভূমি হয় বা অন্য কোনো জায়গা হয়, তাহলে অবভিয়াসলি সেই লোকেশন অনুযায়ী সেই বিষয়গুলো বদলে যাবে, তো সেখানে তোমরা কি কি ক্যারি করবে সেগুলোও বদলে যাবে। সেগুলো নিয়েও আলোচনা হবে এরপর কোনো না কোনো পর্বে, তো আমরা এগুলো নিয়ে কথা বলবোই। আর মিনওয়াইল তোমাদের যদি মনে হয় এরকম কোনো পয়েন্ট আমরা যেটা আমাদের আগামী কোনো পর্বে ইনকর্পোরেট করতে পারি, সেটা আমাদের কমেন্টে লিখে জানাও, আমরা নিশ্চয়ই তোমার সেই সাজেশন মাথায় রেখে সেটার কথা মেনশন করব আমাদের এরকম কোনো একটা পর্বে। আর
এর জন্য কমেন্ট যেমন বললাম করতেই হবে, এর পাশাপাশি আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। শুধুমাত্র ইউটিউবে সাবস্ক্রাইব করে থেমে থেকো না, যদি আমাদের আরও একটু সাপোর্ট করতে চাও তাহলে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আর যদি কোনো রকম জায়গায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কোথাও আটকাচ্ছে, মনে হচ্ছে রেকর্ডিং মোডের সঙ্গে কথা বললে কিছু সলিউশন হতে পারে, তাহলে ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ করো, ইউ আর মোস্ট ওয়েলকাম। ফোন করো, ফোন নাম্বারটা স্ক্রিনে এখানেই থাকবে দেওয়া কোথাও একটা। দেখা হচ্ছে, টাটা।